এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে নতুন আর একটা ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। আম, তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালে হাজব্যান্ড কী কী বাজার নিয়ে এসছে তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি, চলুন। এখানে দুধ নিয়ে এসছে, তারপর সবজির মধ্যে ঝিঙে, তারপর উচ্ছে, আর হরলিক্সটা শেষ হয়ে গেছে তো সেটা নিয়ে এসেছিলো, আর কিছু চানাচুর ছিল। তো এই সমস্ত কিছু নিয়ে এসছে। আর চাল ছিল, বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম চালটা নিয়ে এসেছিলো, তো সেই দিনের পরে অতদিন চললো চালটা, ওটা নিয়ে এসছে। আর একটু মাংস নিয়ে এসেছিলো, চিকেন। তো সেটাকে আমি এখন ভালো করে ধুয়ে পরে পরিষ্কার করে নেব, ওটাই আমি এখন রাখছি ভালোভাবে। এই যে চিকেনটা মানে ছালটা ছোলা ছিল, তো খুব একটা ধুতে কষ্ট হয়নি। ছাল দেওয়া যে চিকেনগুলো হয় মানে চামড়া সমেত, সেগুলো কিন্তু ধুতে অনেক কষ্ট হয়। আর এখানে আমি হচ্ছে যে করলা রান্না করব, মানে করলা ভাজা করব, তো সেটার জন্য করলাটা ভালোভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো এখানে ক্যামেরাটা হাজব্যান্ড করেছে, তো কোনোভাবে হয়তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, যাই হোক। তো এখানে দেখতে পাচ্ছেন করলা কাটছি, আর তারপর কিছুক্ষণ পরে রান্নাঘরে কয়েকটা কাজ করার পরে আমি এখানে ফল খেতে চলে এসেছিলাম। ফলগুলো কি হয়, না খেলে খাওয়াই হয় না আমার। তো এখানে মৌসম্বিটা আমি কেটে পরে খাচ্ছি। এই মৌসম্বিটা কিন্তু খুব টেস্টি ছিল। আর কিছুদিন আগে হাজব্যান্ড শিয়ালদা থেকে নিয়ে এসেছিলো, ওগুলো কিন্তু বেশি টেস্টি ছিল। আমাদের এখানে যেখানে আমি থাকি ওখানে কিন্তু মৌসম্বি অত ভালো আসে না। তো যাই হোক, সেই দিনেটা মানে ভালোই ছিল, কালকেরটা ভালোই ছিল। তো এখানে ও আমার ওইদিকে ফলটা খাওয়া হয়ে গেছে, আর ওদিকে ও হরলিক্সটা প্যাকেটের মধ্যে ঢেলে নিচ্ছে। আর এখানে আমি রান্নার জোগাড় করে দিচ্ছি। আমার রান্না মোটামুটি কমপ্লিট। তো ওর ওই চিকেনটা হাজব্যান্ড রান্না করবে, তো সেটার জন্য ওর মশলা সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম, বাকিটাও রান্না করে নেবে। এই জন্যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে রান্নাটা কিন্তু করতেও খুব ভালো হয়, আর মানে মাংসর মধ্যে নুন হলুদ সমস্ত কিছু মশলাগুলো ঢোকে। তো এখানে দেখতে পাচ্ছেন আলু মাখা ছিল, করলাটা ভাজা হয়ে গেছে, আর এখানে ছিল সাদা ভাত। তো রান্না এগুলোই ছিল, আর চিকেনটা তো করবে। চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছিল, আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো এখানে চিকেনটা জন্য ও পেঁয়াজ ভাজছিল, আর এই যে রান্না করতে করতে মোবাইলগুলো তো এখন কমন জিনিস হয়ে গেছে, সবারই মোবাইল দেখা। তো এই দেখুন বাইরের ওয়েদারটা আজকে কিন্তু খুবই ভালো ছিল। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি না হলেও আমাদের এখানে কিন্তু অত বৃষ্টি হয়নি। কালকে রাতেই বৃষ্টিটা হয়েছিল, আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। রোদ উঠলেও কিন্তু গরম খুব একটা ছিল না। তো আমিও আপনাদের সাথে ওটাই শেয়ার করলাম, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এখানের। আর ভাবলাম যে জলটা ধরে নিই, কারণ খুব বেশি রোদে জলটা কিন্তু গরম হয়ে যায়। তো এখানে দেখুন এই একটা গাছ এরিকা, এটা কিন্তু আমাদের মানে এই গাছটার সাথে আমার একটা খুব ভালো স্মৃতি আছে। তো গাছটায় ওই জন্য মাঝে মাঝে আমি জল দিই বা সার গোবর দিই, মানে যত্ন করি আর কি। তো এখানে ওই সমস্ত কাজ করার পরে একটু রেস্ট নিয়ে নিলাম। আর তারপর এখানে মনে পড়লো যে আজকে যেহেতু আমার ইভিনিং ডিউটি আছে, তো সেটার জন্য ভাবলাম কিছু মানে ইভিনিং ডিউটি না থাকলে কিন্তু খুব অসুবিধা হয়, ঘরের কিছু এক্সট্রা কাজ করা যায় না রান্নাবান্না ছাড়া। তো কাজের দিদি যতই কাজ করে যাক, কিছু তো কাজ আমাদের বাড়িতে থেকেই থাকে, সব তো আর কাজের লোককে দিয়ে করানো যায় না। যেমন এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে ওই মানে পালঙ্ক যেটা হয় সেটার যে সাইডের ইয়েগুলো পুরো ধুলো বসে গেছিলো, ওগুলোতে অনেক সময় বালিশে ঠেসা দিয়ে বসা হয়, নিজেরাই বসি। তো সেটা কিন্তু ধুলো থাকলে কিন্তু নিজেদেরই অসুবিধা হয়, বালিশগুলো পুরো নোংরা হয়ে যায়। আর এখানে আমি আলমারিটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মানে শোকেসটা। তারপর দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে দেখুন কয়েকটা শাড়ি ছিল আমার, মানে আলমারি পুরো ভর্তি হয়ে গেছে, আমার রাখার জায়গা নেই। মানে কেনাই হয় জিনিস, আর আলমারিতে সব রাখা হয়, খুব একটা তো ইউজ করা হয় না, আর ইউজ করা হলেও অসুবিধা হয়। সেই জন্য কয়েকটা শাড়ি আমি আমার হাজব্যান্ডকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, তো সেটার জন্যই ওগুলো বার করে রাখলাম। আর এখানে দেখুন বলতে বলতে চিকেনটা কিন্তু ওদিকেও রান্না করছিল, চিকেনটা মাঝে ও বসিয়ে পরে রেখে গেছিলো, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। রান্নাটা কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে, আর রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে এটা খাওয়ার টাইম 12:30 পৌনে একটা বাজে, আমার যেহেতু 1:30 থেকে ডিউটি, তো সেটার জন্য এখানে আমি চিকেনটা ভাত সমস্ত কিছু বেড়ে নিচ্ছি।
তো আমার এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কিন্তু আপনারা যদি না জানান তাহলে আমি বুঝবো কী করে আমাকে মানে কীরকম ভিডিও আপনারা পছন্দ করছেন। তো এখানে ভাতটা বাড়া হয়ে গেছে, আর এই যে চিকেনটার কালারটা কিন্তু দেখে মনে হচ্ছে না বলুন যে চিকেন, মনে হচ্ছে পুরো মাটন রান্না হয়েছে। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল, মানে রেস্টুরেন্ট স্টাইলে, পুরো যেরকম রেস্টুরেন্টের মতো, মানে রেস্টুরেন্টে গিয়ে যেরকম আমরা চিকেন খাই ওরকমই হয়েছিল। আর এখানে আমি তো ভাতটা বেড়ে নিলাম, আর এখানেও আচার নিয়ে আসছে। আচারটা কয়েকদিন আগে একটা শর্ট ভিডিওতে বোধহয় শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো সেই আচারটাই তো ওখানে ও নিচ্ছে, আর আমাকেও দিচ্ছিল, কিন্তু আমি আচার খাই না, আচার খেলে আমার একটু অ্যাসিডিটি হওয়ার সমস্যা আছে ওই জন্য। তো ও এখানে খাচ্ছে। তো রান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, মানে ম্যাক্সিমাম তো চিকেনটাই বলার, এখানে ভাজাভুজির মধ্যে আর ভালো আর কিছু নেই। তো এখানে আমি একটু টেস্ট করছিলাম, খুব টেস্টি হয়েছিল। লেগ পিস বরাবরই আমার জন্যই বরাদ্দ থাকে, মানে আমি অন্য মাংস খেতেই পারি না। আর ইদানিং আমার কী হয়েছে জানি না, চিকেনটা আমি একদমই 1-2 পিসের বেশি কিন্তু খেতেই পারি না। তো আজকে যেহেতু রান্নাটা ভালো করেছিল, একদমই চিকেনের একটা স্মেল থাকে, ওই স্মেলটা কিন্তু একদমই ছিল না, সেই জন্য 2-1 পিস খেয়েছিলাম আমি, ভালোই খেয়েছিলাম, খারাপ নয়। যে এখানে ও হাজব্যান্ডও খাচ্ছে, ও বলছিল দারুণ কিন্তু রান্নাটা হয়েছে। কত ভিডিও করবে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর কিছুটা ভাত আমি এখানে বাঁচিয়ে রেখেছিলাম। কুকুরদেরকে প্রায়ই আমরা খাবার দিই, কারণ ওরা অবলা প্রাণী, ওরা আমরা যদি না খেতে দিই তাহলে ওরা কোথা থেকে পাবে। যদিও ওগুলো রাস্তারই কুকুর, মানে আমরা পোষা, আমাদের কোনো পোষা নয়, কিন্তু তবুও মানে ওরা বেচারারা এসে দাঁড়িয়ে থাকে, আর কিছু ভালো মন্দ হলে তো রান্না গন্ধ যায়, তো ওরা এসেই যায়। তো এই মুহূর্তে কোনো কুকুর ওখানে ছিল না, তো আমরা ওই যে আমার হাজব্যান্ড খাবারটা দিচ্ছে, কিছু এক্সট্রা ভাত ছিল, মানে রেখেছিলাম আমি ইচ্ছা করে আজকে, তো যেহেতু চিকেন হয়েছে তার সাথে 2-1 পিস চিকেনও দিয়ে দিলাম ওদেরকে। তো এখানেও ভাতটা সুন্দর করে বেড়ে দিচ্ছি কুকুরকে। তো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে।